बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला हबीबिल करीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। বিশ্ব সুন্নি আন্দোলন ইউএসএ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আদি অন্তের মহাগৌরবময় মহা উৎসব মহালোকময় উৎসব ঈদে মেরাজুন নবীর আজকের এই সম্মেলনে উপস্থিত ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যার জন্য আমার জীবন প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার প্রতি লাখো সালাম তাজিম পেশ করছি। প্রাণের ইমামের কাছে এলেম প্রার্থনা করে আলো প্রার্থনা করছি। বক্তব্যের শুরুতে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমামে আহলে সুন্নাত বাবাজান কেবলা সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী সাহেব হায়াতে তাইয়্যিবা দান করছি। আল্লাহ যেন ওনার হায়াতে তাইয়্যিবাকে মহিয়ান করে দেয়, অমর করে দেয়। ওনার সুস্থতা কামনা করছি আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং বাবাজান কাবলার উসিলায় নিজের কবুলিয়তের জন্য বদর উহুদ কারবালা গোলামিয়তের জন্য আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করছি। সবাইকে বরকতময় আলোকময় ঈদে মেরাজুন নবীর শুভেচ্ছা। ঈদে মেরাজ শরীফ মুবারক। অনেকের কাছে মনে হবে যে প্রত্যেকটি বক্তা এই কথাটা বলবে ঈদে মেরাজ শরীফ মুবারক, আজকে যারা প্রথম এসেছেন তাদের মনে হতে পারে। এটা বলতে পারা, এটা ইমানের সাথে প্রেমের সাথে উপলব্ধি করতে পারা, এটা জীবনের অনেক বড় ভাগ্য, অনেক বড় ভাগ্য। যে প্রিয়নবীর হয়ে ইমানদার হয়ে আমি মুসলিম বলা এটা কার্যকর হবে না, এটা সফল হবে না যদি ঈদে আজম মুবারক উপলব্ধিতে না আসে, হৃদয়ে না আসে। যদি ঈদে মেরাজ মুবারক হৃদয়ে না আসে, উপলব্ধিতে না আসে। ঈদে মেরাজ শরীফ আল্লাহ তাআলার মহাপ্রকাশের ঈদ, আল্লাহ তাআলার নৈকট্যের ঈদ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মহামিলনের ঈদ। কোরআনে পাকে রব্বুল আলামিন মা যাগাল বাসরু ওয়া মা তাগা, মা যাগাল বাসরু ওয়া মা তাগা। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে আমার হাবিব আমাকে দেখেছে, চোখের পাতাও পড়েনি। মা যাগাল বাসরু ওয়া মা তাগা, চোখের পাতাও পড়েনি, অপলক নয়নে আমার হাবিব আমাকে দেখেছে। দৃষ্টি ভ্রম হয়নি, আমরা লাইটের দিকে তাকাতে পারি না, সূর্যের দিকে তাকাতে পারি না। এটা আমি বলছি না, আল্লাহ তাআলা বলছেন। আমার পূর্ববর্তী বক্তাও যে কাফের থেকে কাফের সামহাও শুনেছে আল্লাহর হাবিব
সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বর্ণনা করছেন যে আমি দিদারে ইলাহি করে এসেছি কতটা। আল্লাহর হাবিব দিদারে ইলাহির সাথে মিলিত, মিশে আছেন, এখানে বিন্দু মাত্র ব্যবধান নেই। এটা অনন্ত, অসীম, এটা একাকার। তো একটা কাফের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলল যে আপনি শুনেছেন আপনার রাসূল বলছে উনি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে দিদার দিয়েছেন। উনি বললেন যে আমি এটা বিশ্বাস করি। আমি এটা আবার কেন টানলাম, এই টপিকটা আমি কেন আনলাম, আমরা পূর্ববর্তী বলেছেন এটা গুরুত্ব হবে যে একটা কাফের থেকে শুনেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনাকে সিদ্দিকে আকবর এই মেরাজ শরীফে বিশ্বাস করার কারণে সবার আগে এমন ভাবে উনি সকল সাহাবায়ে কেরামকে বিশ্বাস করেন, সকল ঈমানদার এটা তো বিশ্বাস করতেই হবে, এটা তো ঈমানের অকাট্য দলিল, এটা ব্যতীত ঈমান হবে না, এই বিশ্বাস ব্যতীত ঈমান হবে না, কলেমা হবে না, আল্লাহ তাআলার সম্পর্ক হবে না, বন্ধন হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর জামান মুবারক থেকে শুনেন নাই, কিন্তু কোন সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেন নাই, কোন সাহাবায়ে কেরামের কাছ থেকে, কোন মুসলিম থেকে শুনেন নাই। সিদ্দিক আকবর কার থেকে শুনছেন? কাফের থেকে। কাফের থেকে শুনে উনি বলতেছেন যে আল্লাহর রাসূল যদি বলে থাকে এটা আমি বিশ্বাস করি। এই কারণে ওনাকে কি বলা হয়? সিদ্দিক আকবর। এখানে কোনো অবকাশ নেই, এখানে দ্বিধা, এখানে অবিশ্বাসের, সন্দেহের কোনো অবকাশ নেই। ঈমানদার বিন্দুমাত্র এখানে কি করতে পারে না? সন্দেহ করতে পারে না। একজন কাফের বলছে সাহাবায়ে কেরাম বিশ্বাস করে ফেলছেন, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের সম্পর্ক, আল্লাহর হাবিবের বন্ধন, কলেমা বিশ্বাস করে ফেলছেন। আর আল্লাহর কুরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সবকিছু অতিক্রম করে আল্লাহর হাবিব বলতেছেন, কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সব অনন্ত অসীম দূরত্ব অতিক্রম করে আল্লাহর হাবিব নিকটবর্তী হলেন, আমার নিকটবর্তী হলেন। কতটুকু নিকটবর্তী হলেন? যে একটি তীরের, যে ধনুকের মধ্যে যে ব্যবধান, একটা তীর, আমরা তো তীর চিনি, ধনুক, এই ধনুকের মধ্যে যে ব্যবধান, আল্লাহ তাআলা বলতেছেন এই ধনুকের চাইতেও আমার হাবিব আমার আরো নিকটে ছিলেন। আর ব্যাখ্যা এখানে আসে না। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে পাকে যে একটা ধনুকের মাথার মধ্যে যত দূরত্ব তার চেয়েও আমার হাবিব আমার কি আরো নিকটে। আল্লাহ তাআলার নূরের সাথে আল্লাহর হাবিব নূরের তাজাল্লিতে মিশে গেছে, নূরের তাজাল্লিতে। এই কারণেই মুসলিম মিল্লাতের ইমাম কলেমার যে ব্যাখ্যা, ঈমানের যে ব্যাখ্যা, ঈদে মেরাজের যে আলোকধারার যে ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহর হাবিব আমাদের প্রান্তিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জাতি নূরের তাজাল্লিতে মিশে গেছেন। আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হচ্ছে, উম্মতের জন্য শিক্ষা হচ্ছে যে তোমরা যদি উম্মত হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার সম্পর্ক চাও, আল্লাহ তাআলার বন্ধন চাও, আল্লাহ তাআলার রাসূলের প্রেমে মিশে যেতে হবে। আমার হাবিব আমার সাথে মিশে আছে, তোমরা যদি আমাকে পেতে চাও তোমাদেরকে আমার হাবিবের প্রেমে মিশে যেতে হবে, আমার হাবিবের প্রেমে একাকার হয়ে যেতে হবে। এটাই মেরাজ শরীফের শিক্ষা। এটাই কিসের শিক্ষা? মেরাজ শরীফের শিক্ষা। যে শিক্ষা আজকে বিশ্বসুন্নি আন্দোলনের ইমামতের আবির্ভাবের পূর্বে কলেমার, ঈমানের এই আকীদা, এই অকাট্য দলিল, এই অকাট্য ঈমান খুব রেয়ার, একেবারে হারিয়ে যেতে বসেছিল। মুসলিম মিল্লাতের ইমাম আবার কলেমার সে আলোকে, ঈমানের সে আলোকে, ঈদে মেরাজের সে আলোক ধারাকে আবার দুনিয়ার মুখে নিয়ে আসলেন। এই কারণেই মুসলিম মিল্লাতের ইমাম যখন বললেন যে প্রিয় নবীর প্রেমে মিশে যেতে হবে, প্রিয় নবীর হয়ে ফানা হয়ে যেতে হবে, তখনই আমরা আল্লাহ তাআলার সম্পর্ক বন্ধন, রহমত, কবুলিয়ত, হেদায়েত, জ্ঞান, এলেম, নাজাত সবকিছু পাওয়ার সম্ভব। আল্লাহ তাআলার সকল রহমতের কেন্দ্র আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার হেদায়েতের কেন্দ্র
আল্লাহ তাআলার নাজাতের কেন্দ্র, আল্লাহ তাআলার জ্ঞানের কেন্দ্র, সকল রহমতের উৎস, সকল রহমতের প্রাণ আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে কোরআনের পাকে আল্লাহ তাআলা বলেছেন আমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটা কিন্তু কোরআনের পাক, ওয়া মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবী হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী হয়েছে সে আমার হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবীকে ভালোবাসছে, আমার নবী হয়ে গেছে, তাকে আমার নতুন করে হতে হবে না, তাকে আমার নতুন করে হতে হবে না, সে আমার হয়ে গেছে। যে আমার নবীকে হয়েছে সে আমার হয়ে গেছে। ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি বলছি না, কোরআনে পাক বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন কি বলছে? আল্লাহ তাআলার বাণী কি বলছে? আল্লাহ তাআলার ঈমানের নির্দেশনা কি? আল্লাহ তাআলা বলছেন হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার প্রিয়তম মাহবুব আপনি বলে দিন, যদি কেউ আমার হতে চায় তাহলে যেন আপনার হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কারণেই প্রেমিক হয়ে যেতে হবে। এটাই মেরাজ শরীফের শিক্ষা, এটাই মেরাজ শরীফের আলোকধারা। এই কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান সাহাবা, উনি ঈমানের ঈমানদার কারা, ঈমান কি এই সম্পর্কে একটা হাদিস শরীফের বর্ণনা করছেন। প্রেমিকের নির্দেশিত একটা হাদিস শরীফ বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। উনি বলছেন যে কোন ব্যক্তি, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি রাসূলকে, সে প্রিয়তম রাসূলকে তার মা বাবা ভাই বোন ধন সম্পদ এমনকি আপন প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে না, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এটা আমি বলছি ঈমানের শর্ত কি, ঈমানের পূর্ব শর্ত কি? নবীকে কিসের উদ্দেশ্যে ভালোবাসতে হবে? প্রাণের উদ্দেশ্যে ভালোবাসতে হবে, প্রাণের উদ্দেশ্যে ভালোবাসতে হবে। এই কারণে কোরআনের পাকে আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলতেছেন যে ঈমানদার আমার নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের প্রাণের চেয়েও অধিক নিকটতম এবং প্রিয়তম। ঈমানদারদেরকে তার প্রাণ যতটুকু আছে, জিনিসটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের মানুষের প্রাণ চলে গেলে তো তার জীবন থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর রাসূল ঈমানদারদের জন্য প্রাণের চেয়েও আর কি নিকটে। এটা আমি বলতেছি না, কে বলতেছে? আল্লাহ তাআলা কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি বলছি না। এবং এটার প্রমাণ কে? ঈদের মেরাজ। এটার প্রমাণ কি? ঈদের মেরাজ। ঈদে মেরাজ মানব জ্ঞানের অতীত জিনিস। ঈদে মেরাজ কি? মানুষের কল্পনা করা সম্ভব না। এটা কি? আল্লাহ তাআলা কি? আল্লাহর হাবিব জানেন। এটা আমরা আল্লাহ নূর, আল্লাহ কি? এটা শুধুমাত্র আল্লাহ হাবিব জানেন। এবং আল্লাহ হাবিবের প্রকৃত মাকাম কি, আল্লাহ রাসূলের প্রকৃত মাকাম কি, এটাও আল্লাহ রাসূল, আর এটাও একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমাদের সীমাবদ্ধ জ্ঞানে আল্লাহ রাসূলের মাকাম কি, উচ্চতা কি, মহিমা কি, এটা যদি আমরা মাপতে চাই আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা কাফের হয়ে যাব। এই কারণে কলেমাতে আমাদেরকে রাসূল আল্লাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে, রাসূল আল্লাহ হিসেবে ঈমান রাখতে হবে। রাসূল আল্লাহ ঈমান রাখা মানে আল্লাহর নূর হিসেবে বিশ্বাস করা, আল্লাহর রহমত হিসেবে বিশ্বাস করতে হবে, শাফায়াতকারী হিসেবে বিশ্বাস করতে হবে, হেদায়েতের মূল হিসেবে বিশ্বাস করতে হবে, নাজাতের মূল হিসেবে বিশ্বাস করতে হবে, সকল সৃষ্টির মূল প্রাণ, সকল আল্লাহ তাআলাকে পাওয়ার কেন্দ্র হিসেবে, সেন্টার হিসেবে বিশ্বাস করতে হবে। কারণে মুসলিম মিল্লাতের ইমাম বলছেন যে ঈদে মেরাজ শরীফের শিক্ষা, কলেমার শিক্ষা, কলেমার প্রকৃত শিক্ষা যে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহকে পাওয়া নয়, আল্লাহর রাসূলের মধ্য
মধ্যেই আল্লাহ তাআলা। এটা অনেক বড় গভীর, এটা অনেক গভীর, এটা অনেক গভীর। অনেক জিনিস আমরা এখানে আলোচনা করছি, অনেক জিনিস আমরা বলছি, অনেক জিনিসই তো আপনাদের একবার হয়তো বুঝে আসা সম্ভব হবে না, কিন্তু এই জিনিসগুলো সত্য, অকাট্য সত্য, প্রমাণিত সত্য, ঈমানি সত্য। একটা গাছ সত্য, 2 দিয়ে 4 সত্য, আর আল্লাহ রাসূল সত্য, পার্থক্য আছে, পার্থক্য আছে। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যে ঈমানি মাহফিলে এসেছি, ঈদে মেরাজুন নবী, দুনিয়াতে এই শব্দটা নিয়ে, এই শব্দটা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারাটাও একটা মর্যাদার ব্যাপার, একটা স্তরের ব্যাপার, একটা স্তরের ব্যাপার। অনেকে বলে না, আমরা অমুক খেলোয়াড়ের একটা সিগনেচার নিছি, অটোগ্রাফ নিছি, আমি অমুক প্রেসিডেন্টের সাথে দেখা করছি, এটা কি আখিরাতে কাজে আসবে? কোনটা কাজে আসবে? ঈমান, প্রিয় নবী ছাড়া কি কাজে আসবে? এটাই প্রিয় নবী ছাড়া, এই যে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আল্লাহ তাআলার হাবিব আমাদের প্রিয় নবী, আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যার দিদার, যার সাক্ষাৎ পাওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সবাই বলছেন, হে আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয়তম যে হাবিব, সে হাবিবের দিদার দিও আমাদের। এই কারণে ঈদে মেরাজ, আজকে আমরা ঈদে মেরাজকে কেন ঈদে মেরাজ বলি, আমরা কেন ঈদ বলি, এটা নিয়ে মানুষ প্রশ্ন করে। আজকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মেরাজ শরীফ অস্বীকার করছে, নামাজ রোজা পড়ে মেরাজ শরীফ অস্বীকার করে, নামাজ রোজা পড়লে হবে না, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকলেও মেরাজ শরীফ অবিশ্বাস করলে সে তার নামাজ কাজে আসবে না। মেরাজে বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। ঈমান, মেরাজে বিশ্বাস ব্যতীত ঈমান হবে না, কলেমা হবে না। আর এই মেরাজ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, মুসলিম মিল্লাতের ইমাম, দুনিয়াতে যে আলো, যে কলেমা, যে সত্য, যে জীবনের দিশা হারিয়ে গিয়েছিল, উনি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ দয়ায়, ইমামে আকবরের দয়ায়, দশভাগ খাজা বাবার দয়ায় দুনিয়াতে আবার যে হকের কাফেলা, আবার ঈদে আজমের কাফেলা, ঈদে মেরাজুন নবীর আলোকধারার যে কাফেলা আবার দুনিয়াতে নিয়ে এসেছেন, এটা অসীম সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য। এবং এই সৌভাগ্যের ধারার সাথে আমরা যদি মিশে থাকতে পারি, আমরা যদি একত্রিত থাকতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে। নবী ছাড়া ঈমান নেই, নবী ছাড়া নাজাত নেই। আর নবীকে ঈমান সম্মতভাবে জানতে হবে। যারা মেরাজ শরীফ অস্বীকার করে, যারা বলে নবী আপনার আমার মতো মানুষ, 200 গুণের মানুষ, নাউযুবিল্লাহ, তাদের জন্য তারা ঈমানের সুগন্ধ পাবে না, তারা ঈমানের সুগন্ধ পাবে না। রিসালাতকে যারা বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখে, আমার পূর্ববর্তী নেতৃবৃন্দরা টাচ করে গেছেন জিনিসটা, রিসালাতকে বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখা যাবে না। মক্কার আবু জাহালরা কি হিসেবে দেখে, আবু জাহালরা কি হিসেবে দেখছে, বলে যে আপনি নবী হবেন কেন, আপনি তো আমাদের মতো মানুষ, আপনার চোখ আছে, আপনার হাত পা আছে, নাউযুবিল্লাহ। আর সাহাবায়ে কেরাম কি দেখছেন? সাহাবায়ে কেরাম দেখছে আল্লাহর নবী হিসেবে। সিদ্দিক আকবরের দিনও কেন বললেন? কাফের থেকে শুনছে যে আল্লাহর রাসূলের মাকাম, বিশ্বাস করে ফেলছেন। এই কারণে ওনাকে সিদ্দিক আকবরের দিনও বলা। আর আমরা কোরআনে আছে সেখান থেকে বিশ্বাস করতে পারতেছি না। আর মুসলিম ছদ্মবেশে আজকের সমাজে, আজকের দুনিয়াতে যে ওয়াহাবি ফেরকা, শিয়া ফেরকা, তালেবানি ফেরকা, তারপরে এই খারেজি ফেরকা, তবলিগি ফেরকা, এই ফেরকা কলেমার বিপরীত ধারা, ঈমানের বিপরীত ধারা, শানে রিসালাতের বিপরীত ধারা। এরা রিসালাতকে বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখায়, রিসালাতকে এমন ভাবে দেখাবে যে মানে উনি আপনার আমার মতো বড় ভাই, নাউযুবিল্লাহ। এগুলো ওদের বই পুস্তকে লেখা আছে। নবী নাকি 200 গুণের মানুষ, নাউযুবিল্লাহ। তো রিসালাতকে যারা বস্তুবাদী দৃষ্টি দিয়ে দেখে, রিসালাতকে যারা 200 গুণের মানুষ বলে, নাউযুবিল্লাহ, রিসালাতকে যারা
নাস্তিক উদ্ভুত বস্তুবাদী শব্দ দিয়ে আখ্যায়িত করে, তারা কলেমার আলো পাবে না, কলেমার দিশা পাবে না। ভাই বোনেরা, আমি জানি যে আমাদের সময় কম, অনেকক্ষণ ধরে আপনারা নেতৃবৃন্দের আলাপ আলোচনা শুনতেছেন এবং আমিও দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছি। প্রিয় ভাই বোনেরা, আমি আর বেশি সময় নেব, খুব অল্প সময় নেব। আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে আছি। আপনারা বিশ্বাস করবেন, দুনিয়াতে মানুষ কাকে বলে এই সংজ্ঞাটা, ঈমান এটা আরো দূরে। আমি আপনাকে প্রমাণ করব। আমি প্রমাণ করার জন্য এই জিনিসটা কি করছি, উপস্থাপন করছি। আপনারা যারা চিন্তাশীল, আপনারা যারা একটু চিন্তা করবেন, আমি তাদের জন্য এই প্রশ্নটা রাখছি। দুনিয়াতে মানুষ কাকে বলে এই সংজ্ঞাটা। দুনিয়াতে আমি জানি বিসমিল্লাহির রহমানির রহিম এটার শব্দ কি, এটার অর্থ কি, যে আল্লাহর তাআলার নামে শুরু করছি। এটা আমরা সবাই জানি না? বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ আমরা সবাই জানি, আল্লাহ তাআলার নামে কি করছি, শুরু করছি। আচ্ছা, একটা মুরগি যদি আপনি জবাই করেন, আমি খুব অল্প সময়ের জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা যদি মুরগি জবাই করেন, আপনি যদি আল্লাহর নামে জবাই না করেন, এটা হালাল হবে? একটা মুরগি কার জন্য হতে হবে? উৎসর্গকৃত আল্লাহ তাআলার নামে। কার জন্য উৎসর্গকৃত হতে হবে? আল্লাহ তাআলার নামে। একটা গরু আপনি জবাই করতেছেন, আপনি যদি আল্লাহ রাসূলের নাম না নিয়ে জবাই করেন, এটা হালাল হবে না। তার মানে কি, জীবন কার জন্য হবে? আল্লাহ রাসূলের জন্য। এখন জীবন, যদি আপনি একটা মুরগি খেতে পারতেছেন না, আপনি যদি কোনো এটাকে দেবতার নামে উৎসর্গ করেন বা কোনো বস্তুর নামে, মূর্তির নামে, ব্যক্তির নামে উৎসর্গ করেন, তাহলে আপনি কি করতে পারছেন না? হ্যাঁ, আপনি তাকে কি করতে পারছেন না? ওই মাংস আপনি খেতে পারছেন না। এখন কেউ যদি বলে আমার জীবন ভাষার জন্য, কেউ যদি বলে আমার জীবন ভাষার জন্য, কেউ যদি বলে আমার জীবন গোত্রের জন্য, বংশের জন্য, কেউ যদি বলে আমার জীবন রাষ্ট্রের জন্য, কেউ যদি বলে আমার জীবন বংশের জন্য, পেশার জন্য, শ্রেণীর জন্য, তখন তার আত্মা কি হয়ে যায়? বস্তুভিত্তিক হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অস্বীকার হয়ে যায়। আত্মা কার হতে হবে? জীবন কার জন্য হতে হবে? জীবন এটাই কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, শানে রিসালাত। কলেমাতে আমি কি সাক্ষ্য দিচ্ছি? আল্লাহর রাসূল ছাড়া আমি আর কোনো কিছু মানি না। আমার জীবন, আমার মরণ, আমার আত্মা, আমার নামাজ, আমার ইবাদত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের প্রেমে। কার জন্য সবকিছু? আল্লাহর রাসূলের জন্য। আমি একটা মুরগি খেতে পারছি না, সেটা আল্লাহর নাম ছাড়া, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত হলে। আমি নিজেকে যদি বলি আমি ইরানি, আমি নিজেকে যদি বলি যে আমি বাঙালি, ভাষাগত পরিচয়, ইটস ওকে। আমেরিকান নাগরিকত্ব, ইটস ওকে। বাংলাদেশি নাগরিকত্ব, ইটস ওকে। এখন কেউ যদি বলে যে না আমার জাতীয়তা সৌদি, আমার আত্মসত্তা সৌদি, এই আত্মসত্তার উপর ভিত্তি করে, আর এই যে আত্মসত্তার, এই আত্মচেতনার উপর ভিত্তি করে আমি একটি মতবাদ তৈরি করব। এই মতবাদের উপর ভিত্তি করে আমি একটি রাষ্ট্র তৈরি করব। এই রাষ্ট্রের উপর ভিত্তি করে এই 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 বাঙালি ছাড়া অন্য কেউ আমার রাষ্ট্রে থাকতে পারবে না, বাংলা ভাষা ছাড়া অন্য কেউ আমার রাষ্ট্রে থাকতে পারবে না। এই যে ভাষাকে মুখ্য করে জীবনের ঊর্ধ্বে স্থান দিয়ে কলেমা বলছে যে জীবন বস্তুর ঊর্ধ্বে। কলেমা কি বলছে? জীবন বস্তুর ঊর্ধ্বে। মানুষ কি? আশরাফুল মাখলুকাত। দুনিয়াতে যার যত বস্তু আছে, বস্তু কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। এই ফুলটা নিয়ামত, কাগজটা নিয়ামত। ফুলটা সুগন্ধ দিচ্ছে, সৌন্দর্য বাড়াচ্ছে, কাগজ দিয়ে আমি লিখি, কিন্তু কাগজ কি আমার স্রষ্টা? কাগজ কি আমার চাইতে বড়, আত্মার চাইতে বড়? বস্তুবাদীরা কেন এই যে মানুষ মূর্তি পূজা করতেছে, গরু পূজা করতেছে, এই গাছ পূজা করতেছে, সূর্য পূজা করতেছে, তারা মনে করতেছে সেটা তার দেবতা, সেটা তাকে কি দিচ্ছে, তার চাইতে বড়, এই কারণে সে পূজা করতেছে। কিন্তু ইমানদার হিসেবে, মানবিক মানুষ হিসেবে
কিন্তু ইমানদার হিসেবে, মানবিক মানুষ হিসেবে আপনাকে আমাকে কি বিশ্বাস করতে হবে? জীবন কি? মানব জীবন কি? বস্তুর ঊর্ধ্বে। মানব জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, মানব জীবন ভাষার ঊর্ধ্বে, মানব জীবন পেশার ঊর্ধ্বে, গোত্রের ঊর্ধ্বে, লিঙ্গের ঊর্ধ্বে। আমি ছেলে বা আমি মেয়ে বা আমি চৌধুরী, আমি তালুকদার, আমি সৌদি, আমি বাঙালি, আমি পাকিস্তানি, এই পরিচয়গুলো যদি জীবনের ঊর্ধ্বে হয়ে যায়, এই পরিচয়গুলো যদি ইমানের ঊর্ধ্বে হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? বস্তুবাদ হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? বস্তুবাদ হয়ে যায়। এখন এই যে শুরুতে আমি বললাম, যারা চিন্তাশীল তাদের জন্য আমি প্রশ্নটা রাখছি। এখন আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাচ্ছেন, ঠিক আছে? আবার বললেন আমার আত্মসত্তা কিসের জন্য? ভাষার জন্য। আমার জীবন ভাষার জন্য, আমার জীবন রাষ্ট্রের জন্য, আমার জীবন গোত্রের জন্য। মানব জীবন, মানুষ যখন বস্তুর জন্য উৎসর্গিত হয়ে যায়, তার আত্মসত্তা, আত্মচেতনা যখন কলেমার বিপরীতে, ইমানি চেতনার বিপরীতে কোন বস্তুভিত্তিক উপসর্গ, বস্তুভিত্তিক যে পরিচয়, আরবি, বাঙালি, বিহারি, আমেরিকান, ব্রিটিশ, যেটাই হোক, এই বস্তুভিত্তিক পরিচয় যখন মানব সত্তার ঊর্ধ্বে চলে যায়, তখন সেটা কি হয়ে যায়? বস্তুবাদ হয়ে যায়। তখন সেটা ইমানের বিপরীতে চলে যায়, তখন সেটা জীবনের ঊর্ধ্বে চলে যায়। জীবনের ঊর্ধ্বে চলে যায় মানে কি? বস্তুকে আমি সর্বা, বস্তুকে আমি সবকিছুর ঊর্ধ্বে স্থান দিচ্ছি, কলমার ঊর্ধ্বে স্থান দিচ্ছি। আমি জুতা পরেছি, জুতাটা পায়ের নিচেই থাকবে, জুতার একটা অবস্থান আছে। এখন আমি যদি মাথায় নিয়ে ঘুরি, তাহলে আমাকে লোকে পাগল করবে। জুতাটা মাথা নিয়ে ঘুরলে মানুষ পাগল বলবে, কারণ জুতার স্থান মাথায় না, সবকিছুর এক একটা কি আছে? স্তর আছে। আপনি মাকে বাবা বলতে পারবেন না, বাবাকে মা বলতে পারবেন না, আপনি বউকে মাও বলতে পারবেন না, আবার বউকে বোনও বলতে পারবেন, বউকে বই বলতে হবে নাকি? আপনি বউকে আবার মা বললে বিয়ে ভেঙে যাবে। এই ধরনের কি আছে শরীয়তের মধ্যে? কি আছে? নির্দেশনা, এই ধরনের মানে এই ধরনের ইয়ে আছে, ফতোয়া আছে। তো যে জায়গায় অবস্থান থাকে সেই জায়গায় আছে। তার মানে জীবন, আল্লাহ তাআলা মানব জীবনকে এমন মর্যাদা দিচ্ছেন, মানুষকে এমন মর্যাদা দিচ্ছেন, সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়ে জীবনকে সকল বস্তুর ঊর্ধ্বে করছেন। জীবনকে কিসের ঊর্ধ্বে করছেন? সকল বস্তুর ঊর্ধ্বে করছেন। তো এখন মানুষ করে ফেলছে কি? বিভিন্ন বস্তুবাদী জাতীয়তার উপর ভিত্তি করে, ভাষাগত জাতীয়তার উপর ভিত্তি করে, বর্ডার ভিত্তিক করে, ফলে বস্তুবাদী আত্মসত্তা, গোত্রভিত্তিক পরিচয়, সৌদি, পাকিস্তানি, এভাবে বিভিন্ন গোত্রীয় পরিচয়ের উপর ভিত্তি করে নিজেকে কি করে ফেলছে? মানবতাকে বিভক্ত করে ফেলছে, নিজের মানব সত্তা হরণ করে ফেলছে এবং নিজেকে বস্তুর দাস করে ফেলছে। একজন মানুষ সে যদি বলে যে আমি পাকিস্তানি, বা একজন মানুষ যদি বলে যে আমি আরবি বা আমি সৌদি, আমি চৌধুরী, সে আসলে নিজের মানব সত্য অস্বীকার করলো। সে আসলে নিজের মানব সত্য অস্বীকার করলো। কিছু পরিচয় আছে, কিছু পরিচয় ইনোসেন্ট, আর আমি কোন জায়গায় থাকি এটা একটা ম্যাটার, কিন্তু পরিচয়ের উপর ভিত্তি করে যখন আত্মসত্তা, ন্যাশনালিটি, উগ্র জাতীয়তাবাদ ভিত্তিক যখন আত্মসত্তা নির্ধারণ হয়, সেটা কি হয়ে যায়? ইজম হয়ে যায়। ইজম যখন পরিচয়ের উপর ভিত্তিতে, নাগরিকত্বের ভিত্তিতে, জাতীয়তার উপর ভিত্তি করে, ভাষাগত জাতীয়তা, রাষ্ট্রীয় জাতীয়তার উপর ভিত্তি করে, গোত্রীয় জাতীয়তার উপর ভিত্তি করে যখন মানুষ একটা আত্মসত্তা, আত্মচেতনা নির্ধারণ করে, সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি করে, সেটার উপর ভিত্তি করে দলমত তৈরি করে, সেটার উপর ভিত্তি করে যখন রাষ্ট্র তৈরি করে, তখন সেটা জীবন বিরোধী হয়ে যায়, তখন সেটা কলেমা বিরোধী হয়ে যায়, মানবতা বিরোধী হয়ে যায়। এই কারণে বিশ্বসিনী আন্দোলনের ইমাম হায়াত বলছেন, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা বলছেন, জীবনের ঊর্ধ্বে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা জীবনকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা বলছেন, সমগ্র দুনিয়াটাই একটা রাষ্ট্র। কি বলছেন? সমগ্র দুনিয়াটাই একটা রাষ্ট্র, সব মানুষ সমান, সব মানুষ সমান, মানুষ হিসেবে সবাই সমান, প্রত্যেক মানুষ তার নিজ জীবনের মালিক এবং সম্মিলিতভাবে দুনিয়ার মালিক। এটা কে বলছেন? আল্লামা ইমাম হায়াত এটা উনি নিজে থেকে বলছেন না, এটা কলেমার দিশা, এটা ইদাজুলের দিশা, এটা বদরুদ কারবালার দিশা, এটা আমাদের দিনের রূপরেখা, এটা আমাদের দিনের রূপরেখা, যে দুনিয়ার সিস্টেমটা কিভাবে থাকবে। আল্লামা ইমাম হায়াত কথা বলবো। আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা বলছেন, পৃথিবীতে যত ধরনের অন্যায় আছে, অবিচার আছে, মানুষ
মানুষ মানুষ কিভাবে সুখে থাকবে, কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে মানে মানে সুবিচার হবে, কিভাবে অবিচার হবে, কিভাবে জ্ঞানের ধারা, কিভাবে মূর্খতার ধারা, কিভাবে দুনিয়াতে মানে বিরাজ করবে, কিভাবে দুনিয়াতে টিকে থাকবে, এটা নির্ভর করতেছে দুই ধরনের রাজনীতির উপরে, দুই ধরনের রাজনীতির উপরে। আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা দুনিয়ার সকল বাতিল দলমতকে 4 ভাগে ভাগ করছে এবং অপরাজনীতিকে 2 ভাগে ভাগ করছে। ইমানের যে শত্রু, ইমানের যেই 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 মানে ইমান হানিকর যে মতবাদগুলো, তার মধ্যে উনি বলছেন বাতিল ফিরকা, ইসলামের ছদ্মবেশে বাতিল ফিরকা, মুসলিম দাবি করবে, শিয়াবাদ, ওয়াহাবিবাদ, তাবলিগিবাদ, তালেবানবাদ, আইসিস, খারিজিবাদ, তারপরে বস্তুবাদী মতবাদ, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, এবং এই 3-এর সমষ্টি মূলকীয়। এই 3-এর সমষ্টি মূলকীয়। এই যে আমার ভাই হাবিব ভাই উনি বলছেন যে এক আলোচনায় সবকিছু বোঝা সম্ভব না। সম্ভবত মাসুদ আসফার ভাই বলেছেন যে এক আলোচনায় সবকিছু মানে বোঝানো সম্ভব না। আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা এমন একটা জগৎ, আমরা এমন একটা অবস্থায় আছি, আমরা মুসলিম দাবি করে স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে, কলেমার বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমরা মানুষ দাবি করে আমি নিজের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, এমন একটা অবস্থা। আমি নিজের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নিজের অধিকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নিজের সত্তার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নিজের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আর আমি মুসলিম দাবি করতেছি, আমার নিজের অজান্তে আমি মুসলিম, আমি কলেমার বিপক্ষে, আমি নিজের অজান্তে আমি আল্লাহ রাসূলের বিপক্ষে। কিন্তু আমি যে কলেমার বিপক্ষে, আমি যে আমার মানব জীবনের বিপরীত, আমি আমার মানব সত্তার বিপরীতে জীবন বিরোধী অপশক্তির সাথে, জীবন বিরোধী বস্তুবাদী মূলকীয়দের কাঠামোর সাথে যুক্ত হয়ে আমি যে জীবনকে পরাজিত করে ফেলছি, এর হুঁশটাও নেই, এই জিনিসটাও আমার নেই। তো যে জিনিসটা আমি বলছিলাম যে পৃথিবীতে 2 ধরনের কি আছে, অপরাজনীতি, যে মানুষকে, জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধর্মের ছদ্মবেশে, ধর্মের নাম দিদি, ধর্মের ছদ্মবেশে ধর্মবিরোধী উগ্রবাদ, ধর্মের ছদ্মবেশে ধর্মবিরোধী উগ্রবাদের রাজনীতি। আরেকটা হচ্ছে যে উগ্র জাতীয়তাবাদী বস্তুবাদী রাজনীতি। পৃথিবীতে এই 2 প্রকার অপশক্তি রাজনীতি। যেভাবে ভাগ করি আমরা পৃথিবীর রাজনীতিগুলোকে, আমরা রাজনৈতিক দর্শনগুলোকে, মতাদর্শগুলোকে এই 2 ভাগে ভাগ করি। তো এই দুই অপশক্তি থেকে উদ্ধারের উপায় কি? আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা কলেমার আলোকে, ঈদে আজমের আলোকে, বদর ও কারবালার আলোকে সেটাও আবার নিয়ে আসছেন। এই 2 অপশক্তি থেকে মানুষকে উদ্ধারের যে ধারা, সেটাকে উনি বলছেন মানবতার রাজনীতি। সেটাকে কি বলছেন? মানবতার রাজনীতি। State and world of universal humanity given by beloved Rasul sallallahu alaihi wasallam. Authority of life, উনি এভাবে বলছেন যে খেলাফতে ইনসানিয়ত, উনি মানবতার রাজনীতিকে এভাবে বলছেন যে মানবতার রাজনীতি, খেলাফতে ইনসানিয়ত, অথরিটি অফ লাইফ, জীবনের সার্বভৌমত্ব, স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি গিভেন বাই beloved রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মানব জীবনকে এমন ভাবে উদ্ধার করে, তার আপন সত্তা নিয়ে এমন ভাবে দুনিয়ার সকল অপশক্তিকে, সকল অপমতবাদকে, বস্তুবাদকে এমন ভাবে ব্যাখ্যায়িত করেছেন, এমন ভাবে তুলে ধরেছেন সুস্পষ্ট ভাবে যে দুনিয়াতে যে মিথ্যার যে কাঠামোটা, এই 2 অপরাধনীতির যে কাঠামোটা, এটা মূলকীয় হচ্ছে বস্তুবাদ, নাস্তিকতা, মিথ্যা, জুলুম, বেবিচার, এই মূলকীয়তের এই কাঠামোর মাধ্যমে, এই বস্তুবাদের কাঠামো এই মূলকীয়তের মাধ্যমে টিকে থাকে। আর খেলাফত কলেমার কাঠামো, খেলাফত সত্যের কাঠামো, খেলাফত জীবনের কাঠামো, খেলাফত সুবিচারের কাঠামো, খেলাফত ন্যায়ের কাঠামো। তাই ভাই বোনেরা, এই জিনিসগুলো নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা অ্যাকচুয়ালি ছিল, আমার ইচ্ছা ছিল যে মানব সত্তা, মূলকীয়ত কিভাবে কাজ করে, খেলাফত কিভাবে কাজ করে, খেলাফত কি। আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা যে মানবতার রাষ্ট্রের কথা বলতেছেন, যে সব মানব জীবনকে বর্ডারের মধ্যে বলতেছেন, এই বর্ডার জীবনের শত্রু। প্রত্যেক মানুষ বিশ্ব নাগরিক, উনি বলছেন প্রত্যেক মানুষ বিশ্ব নাগরিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মালিকানাটা কোথা থেকে আসছে? আল্লাহ তাআলার দেওয়া মালিকানা। এই মালিকানাটাকে কোন মানুষ
কোন মানুষকে তো কেউ সৃষ্টি করেনি, এই দুনিয়াকে তো অন্য কেউ মানুষ সৃষ্টি করেনি। কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা যদি সৃষ্টি করে থাকে, এই দুনিয়াটা সব আল্লাহর বান্দাদের, দুনিয়াটা আল্লাহর বান্দাদের। তো আল্লাহর দুনিয়ায় এটা কারো অধিকার নেই যে আপনি আমার অধিকারকে কি করবেন। আপনি আমাকে বলার অধিকার নেই যে এখানে বাংলাভাষীরা থাকবে, এখানে উর্দুভাষীরা আসতে পারবে না, বা এখানে বা আরবি ভাষীরা থাকবে, এখানে মালয়েশিয়ানরা আসতে পারবে না। এটা আপনি বলতে পারবেন না। আপনি যেহেতু দুনিয়া সৃষ্টি করেন নাই, আপনার এই বলার অথরিটি নাই। আর আপনি যদি এটা দাবি করেন জোর জবর, আপনি যদি যেভাবে আপনি চাপিয়ে দেন, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, মতবাদের উপর ভিত্তি করে, বর্ডারের উপর ভিত্তি করে, আপনি যদি এটা মানুষের উপর, মানবতার উপর চাপিয়ে দেন, তাহলে আপনি স্রষ্টার কর্তৃত্বের উপরে, স্রষ্টার সার্বভৌমত্বের উপর আপনি কি করলেন? হস্তক্ষেপ করলেন। কলেমার আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়তের দুনিয়া আপনি হস্তক্ষেপ করলেন। দুনিয়া সবার, মানুষ হলে দুনিয়া সবার এটা স্বীকার করতে হবে, ইনসান হলে দুনিয়া সবার স্বীকার করতে হবে। মানুষ হলে জীবন বস্তুর ঊর্ধ্বে, বর্ডারের ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, সীমার ঊর্ধ্বে, গণ্ডির ঊর্ধ্বে এটা স্বীকার করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা, বিস্তারিত আরো ব্যাপকভাবে আলাপ আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রোগ্রামে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যদি আমাদেরকে ডাকেন, বাসায় ডাকেন, বা আপনারা যদি আমাদের বাসায় আসেন বা কোনো রেস্টুরেন্টে আসেন, আমরা মুখ দুই হাত তুলে, মুখ উজাড় করে আমরা স্বাগতম জানাবো। হ্যাঁ, আমরা আলোচনা করবো যে আপনি যদি মনে করেন যে না জাকির ভাই আপনি এই কথাগুলো আপনি ভুল বলছেন, ঠিক আছে, আপনি যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, আমি আপনার ধারায় চলে যাবো। আর আমি যদি সঠিক বলে থাকি, আপনাকে আমার ধারায় আসতে হবে। আমার ধারা মানে হকের ধারা, কলেমার ধারা, মানবতার ধারা, খেলাফতে ইনসানিয়তের ধারা, সত্য সুবিচার, মানবতা অধিকারের ধারা। তাই প্রিয় ভাই বোনেরা, অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহ রাসূলের রহমত কামনা করছি, মহান ইমামের কাছে এলেম প্রার্থনা করছি, দোয়া প্রার্থনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।